আসসালামু আলাইকুম। হাতের কাজের একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খাদিজা। হাতের কাজের 10টি পাতার ডিজাইন থাকছে আমার আজকের পর্বে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি যে পাতাটি এঁকে নিয়েছি, লং এন্ড শর্ট স্টিচ দিয়ে আমি পুরো পাতাটি ভরাট করে নিয়েছি। আজকের এই পর্বটি যেহেতু 10টি পাতার ডিজাইন দিয়ে সাজিয়েছি, তাই ভিডিওটি যেন অনেক বেশি বড় না হয়ে যায়, তাই আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। খুব সহজ কিছু সেলাই দিয়ে আজকে এই 10টি পাতার ডিজাইন করা আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তারপরে হার্ট শেপের যে পাতাটি আমি এঁকে নিয়েছি, এই পাতাটি বুলিয়ন নট স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি।
বুলিয়ন নট স্টিচ দিয়ে পাতাটি সেলাই করায় পাতাটি কিন্তু দেখতে বেশ চমৎকার হয়েছে। আপনারা চাইলে এই বুলিয়ন নট সেলাই দিয়ে যে কোনো শেপের পাতা সেলাই করে নিতে পারেন। বুলিয়ন নট সেলাই দিয়ে গোলাপের ডিজাইনও কিন্তু চমৎকার হয়। তারপরে আমি যে পাতাটি এঁকে নিয়েছি সেই পাতাটিকে প্রথমে আমি কাঁচকড় দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটিকে আপনি ব্ল্যাঙ্কেট স্টিচও বলতে পারেন, আবার বাটন হোল স্টিচও বলতে পারেন। এই বাটন হোল স্টিচ দিয়ে পাতার চারপাশটি ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। লাইট কালারের সুতা নিয়ে সাটিন স্টিচ দিয়ে আমি ভিতর থেকে পাতাটাকে ভরাট করে দিচ্ছি। আরও একটি চমৎকার পাতা তৈরি হয়ে গেছে খুব সহজেই। 4 নম্বরে যেই পাতাটি আমি এঁকেছি এই পাতাটি সেলাই করতে আমি ফ্লাই স্টিচ সেলাইটি ব্যবহার করেছি। আমার কাছে সবথেকে সহজ লেগেছে এই ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই করা। আপনার কাছে কোন পাতাটি বেশি সহজ লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই পাতাটি সেলাই করতে আমি লেজি ডেজি স্টিচের সাথে একটি ফ্রেঞ্চ নট বসিয়ে দিয়েছি। লেজি ডেজি স্টিচ এবং ফ্রেঞ্চ নটের এই কম্বিনেশনটা কিন্তু দেখতে চমৎকার লাগে এবং এই দুটো সেলাইয়ের কম্বিনেশনে পাতাটাও কিন্তু বেশ চমৎকার হয়ে উঠেছে।
পাতাটাকে আরো একটু বেশি আকর্ষণীয় করতে প্রত্যেকটা ফোরের মাঝখানে আমি একটি করে সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। লেজি ডেজি স্টিচ দিয়ে আমি এর পরের পাতাটা সেলাই করে নিচ্ছি। বুলিয়ান নট স্টিচ দিয়ে আমি পাতার মাঝখানে কিছু শিরা তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে পাতার বোতাটাও এই বুলিয়ান নট স্টিচ দিয়ে করতে পারেন, তবে আমি পিন স্টিচ দিয়ে দিলাম। এইবার আমি একটি ছোট পাতার ডিজাইন এঁকে নিয়েছি এবং ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। পাতার মাঝখানে আমি ছোট একটি ডাল এঁকেছি, ব্যাক স্টিচ দিয়ে আমি সেই ডালটা সেলাই করে নিচ্ছি।
সহজেই তৈরি করে ফেলেছি এই সুন্দর সুতো পাতার ডিজাইনটি। এবারে যে পাতাটি আমি সেলাই করছি, এই পাতাটির সেলাইটিও পিস বনি স্টিচ, শুধুমাত্র ধরনটা একটু চেঞ্জ। পাতার ভিতরে কিছু শিরা দিয়ে দিচ্ছি এবং চেইন স্টিচ দিয়ে আমি পাতার ডালটাকেও সেলাই করে নিচ্ছি। এবারে যে পাতাটি আমি সেলাই করব, সবথেকে পপুলার যে সেলাইটি রয়েছে সেই সেলাই দিয়ে আমি এবারের পাতাটি সেলাই করছি এবং এই সেলাইটি হচ্ছে পিস বনি স্টিচ। পিস বনি স্টিচ দিয়ে খুব সহজেই আমি এবারের পাতাটি সেলাই করে নিয়েছি। নাম্বার 10, সব শেষে যে পাতাটি রয়েছে এই পাতাটি আমি বাটন হোল স্টিচ দিয়ে সেলাই করেছি। আমার ভিডিওটি কি আপনার ভালো লেগেছে? তাহলে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাড়াতাড়ি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।